তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এরকম বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এই বৃদ্ধ বয়সেও তিনি হাদিসের জন্য সফর করেছেন। দূর দূরান্তে সফর করার পর এক বাজারের মধ্যে প্রবেশ করলেন। ওই সময় রাত হয়ে গেছে। তিনি মাগরিবের নামাজ পড়লেন। মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়ে তিনি আবার ওই মসজিদের বারিন্দায় বসে গেলেন, হাদিস পড়তে লাগলেন। একটা হাদিস পড়লে আপনারা যারা পড়াশোনা করেছেন অথবা যারা একটা জিনিস মুখস্থ করেন, একবার মুখস্থ করে রেখে দিয়েছেন, এটা যদি মাসে একবার সপ্তাহে একবার যদি না পড়া হয় সেটা কি থাকবে? থাকবে না। এই মুহাদ্দিসদের 1 লক্ষ 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এরা প্রত্যেক দিন এদের শুধু কাজই ছিল হাদিসগুলোকে মুখস্থ রাখা। 10টা হাদিস মুখস্থ করেছে, আবার এই 10টা হাদিস রিপিট প্রত্যেক দিন পড়তেন যেন ভুলে না যান। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদের কোণে মাগরিবের নামাজ পড়ে বসে গেলেন, হাদিস পড়তে লাগলেন। হাদিস পড়তে পড়তে এশারের নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব এশারের নামাজের আজান দিয়ে দিলেন। আজান দিয়ে যখন নামাজ পড়তে আরম্ভ করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি খাদেম সাহেবকে বললেন, খাদেম সাহেব, আমি দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছি। আমার বাড়িঘর অনেক দূরে, আশেপাশে আত্মীয় স্বজন নাই, রাত হয়ে গেছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি যদি একটু মেহেরবানি করতেন আমি মসজিদের মধ্যে বসতাম, আমি রাত্রিটা যাপন করে সকালে চলে যেতাম। কিন্তু মসজিদে থাকার কোনো নিয়ম নাই। ওই আহমদ ইবনে হাম্বল, তার ব্যাপারে মানুষ জানতো এই যুগে একজন বড় মুহাদ্দিস আছে যার নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, কিন্তু সবাই তাকে চিনত না। তো এই আহমদ ইবনে হাম্বলকে খাদেম সাহেব চিনতে পারেন নাই। তখন তিনি বললেন যে না, এখানে থাকার কোনো অনুমতি নাই, এখানে কোনো মানুষ অবস্থান করার কোনো নিয়ম নাই। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন। বের হয়ে বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন এক দোকানের মধ্যে এক যুবক তিনি বসে বসে রুটি বানাচ্ছেন। তো যুবকের কাজ ছিল সারা রাত বসে বসে রুটি বানাতেন আর সকালবেলা বিক্রি করতেন। তো তার কাজ হলো রাত্রে রুটি বানানো, সকালে বিক্রি করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে গিয়ে বললেন, হে যুবক, তুমি যদি অনুমতি দাও তোমার দোকানের সামনে আমি একটু বসে থাকবো, বসে বসে আমি রাতটা কাটিয়ে দিব, সকালবেলা আমি চলে যাব, তুমি যদি অনুমতি দাও। যুবক বলে, তাহলে আমার তো সমস্যা নেই, আপনি বসেন। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বসে পড়াশোনা শুরু করলেন। পড়াশোনার প্রতি যাদের নেশা আছে দেখবেন তারা পড়তে বসলে রাত কোথা থেকে চলে যায় তারা বুঝতেও পারে না। আমাদের কওমি মাদ্রাসার ওলামা একরাম যারা আছেন, বড় বড় কিতাব পড়েন, অধিকাংশ আলেমরা এমন আছেন তারা রাত্রে সর্বোচ্চ 1 ঘন্টা ঘুমান, সারা রাত পড়াশোনা করে। আমরাও ছাত্র জীবনে যখন ছিলাম এমন সময় গিয়েছে যে রাত্রে এশারের পর পড়তে বসেছি, অনেক সময় রাত্র 3টা 4টা বেজে গেছে এবং স্বাভাবিকভাবে আমরা 2টা পর্যন্ত পড়তাম। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি পড়াশোনা শুরু করলেন। রাত কেটে যাচ্ছে, রাত্র 3টা 4টা বেজে গেছে। তিনি তাকিয়ে দেখলেন যে যুবক যখন রুটি বানায়, রুটির যখন আটা বানায়, খামিরা বানায়, প্রত্যেক ক্ষেত্রে তার মুখটা একটা শব্দ সবসময় মুখ থেকে বের হতেই থাকে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। তিনি রুটি চুলার উপর দেন, আস্তাগফিরুল্লাহ, রুটি বানান, আস্তাগফিরুল্লাহ, খামিরা তৈরি করেন, আস্তাগফিরুল্লাহ, মানে তার কাজই হলো আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার মাঝে কৌতূহল জাগলো যে যুবক এমন কি ফজিলত দেখেছে ইস্তেগফারের। আমরা তো সব হাদিস আমাদের কাছে আছে, তা আমরাও তো জানি অনেক ফজিলত, কিন্তু সে এমন কোনো বিশেষ ফজিলত জানে যার কারণে অন্য কোনো তাসবিহ বাদ দিয়ে শুধু ইস্তেগফার পাঠ করছে, ঘটনা কি? তখন যুবককে জিজ্ঞাসা করতে লাগলো, হে যুবক, তুমি বারবার শুধু ইস্তেগফার কেন পড়ো? দুরূদ পড়তে পারো, সুবহানাল্লাহ পড়তে পারো, আলহামদুলিল্লাহ পড়তে পারো, আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকির মাধ্যমে ভরে দিবেন, আরও অনেক নেকির আমল আছে, তুমি বাদ দিয়ে কেন ইস্তেগফার পড়ো? যুবক বলে, হে আহমদ ইবনে হাম্বল। তো যুবক তো চেনে না এই আহমদ ইবনে হাম্বল। তিনি বলেন, হুজুর, আমি এই ইস্তেগফার পাঠ করি, এটা আমি একটা নিয়মিত আমল, আমি জানি ইস্তেগফার পাঠ করলে দোয়া কবুল হয়।
তো আমি সবসময় ইস্তিগফার পাঠ করি, যার কারণে আমি যেই দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। এখন আমি যে দোয়াটা করি, আমার মনের যে বাসনা, সেটা হলো এই জামানার সবচেয়ে বড় একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে আমি দেখি না, আমার বড় আশা তাকে দেখা। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো যেন আমি আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পেয়ে যাই। আর আমি গরিব মানুষ, আমি যে দূর দূরান্ত সফর করে তার সাক্ষাৎ করব এই সামর্থ্য আমার নাই। এই জন্য আমি শুধু দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেদিন আমার দোয়া কবুল করবেন, আমি আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন। সাথে সাথে আহমদ ইবনে হাম্বল বলেন, হে যুবক শোনো, আল্লাহ তাআলা তোমার এই দোয়াও কবুল করেছেন, তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয় না, আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন।